আমি সঙ্গে করে ছুরি আর কাঁচা আম এনেছি, চল সবাই মিলে কেটে খাই। আমার মাথায় একটা আইডিয়া এসছে, চল আমরা ট্রেনের চেনটাকে টেনে দাঁড় করিয়ে দিই, মজা হবে। না না, ওসব করার কোনো দরকার নেই। দেখেছিস তো লেখা আছে, অকারণে ট্রেনের চেনটাকে টানলেই 500 টাকা জরিমানা, আর না 6 মাসের জেল। ঠিক আছে, 500 টাকাই তো দিতে হবে। চল আমরা 4জন মিলে 200 টাকা করে দিই, 800 টাকা থাকবে। তার মধ্যে থেকে 500 টাকা দেবো, আর 300 টাকা আমরা খাবো। ঠিক আছে, টাকাগুলো সব বার কর, আমি চেনটাকে টানবো। এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমরা টেনেছি বলবো না, এই বুড়োটার নামে দিয়ে দিই। চল, এই বুড়োটা টেনেছে বলবো, আর কামরায় তো কেউ নেই যে ওনার হয়ে সাক্ষী দেবে। আমরা 4জন মিলে বলবো এই বুড়োটাই করেছে, আর পুলিশ সেটাই মানবে। বাবা, তোমরা আমার ছেলের বয়সী, তোমরা আমার সাথে এরকম করো না। আমি বুড়ো মানুষ, আমাকে কেন এরকম হেনস্থা করবে? আর আমি পুলিশকেই বা কোথা থেকে অতগুলো টাকা দেবো? আমাদের ওসব বলে লাভ নেই, আমরা আপনার কোনো কথাই শুনবো না। কি হয়েছে এখানে? চেন টানা হয়েছে কেন? আর জানেন তো অকারণে চেন টানলে কি করা হয়? স্যার, এই বুড়োটা চেনটা টেনেছে। কি, আপনি চেন টেনেছেন? কেন বলুন। হ্যাঁ স্যার, আমি চেনটা টেনেছি। আমাকে এই ছেলেগুলো খুব জ্বালাতন করছে। ওই যে লাল জামা পরা ছেলেটা, ওই ছেলেটার কাছে দেখুন চাকু আছে, আমাকে ধরে আমার কাছে 800 টাকা ছিল সেটাও তারা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে দেখুন ওই যে জ্যাকেটওয়ালা ছেলেটা, ওর যে দাঁড়িয়ে রয়েছে ওর কাছে আমার পকেটের মধ্যে আমার টাকাটা রয়েছে। আমি তাই বাধ্য হয়ে চেন টেনেছি। না না স্যার, উনি মিথ্যা কথা বলছে। আমার কাছে চাকু আছে, কিন্তু আমি কিছু করিনি। ঠিক আছে, উনি মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে, এ তো সার্চ করলেই পাওয়া যাবে। দেখ এখন কেমন মজা লাগে, চুলদাড়িটা কি আমার হাওয়ায় পেকেছে।